আল্লাহর কসম কেড়ে বলতেছি, এই ভিডিওগুলো যদি চোখের সামনে যদি আসে না, মন চাই এক কথাতে রেমিটেন্স বন্ধ করে দেই, রেমিটেন্স শাটডাউনে ডাক দেই, আর বাংলাদেশের যে পরিচয় আমার এটাও দিতে অস্বীকার করি। আমি যে বাংলাদেশের নাগরিক এটাও আমার পরিস্থিতিতে ঘৃণা হয়। বিশেষ করে এই ভিডিওগুলা চোখের সামনে পড়লেই মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। মন চাই যে বাংলাদেশের 1,55,00,000 প্রবাসী সহকারে পুরো রেমিটেন্স শাটডাউন করে দেয়। প্রবাসী ভাই বোনেরা, এখনই আমাদের সজাগ হইতে হবে। ডক্টর ইউনূস আর বেশি দিন বাংলাদেশে নাই। ডক্টর ইউনূস যদি বাংলাদেশ থেকে চলে যায়, ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, আগামী সরকার আমাদের প্রবাসীদেরকে আমার তো মনে হয় একবার 4 আনাও আমাদেরকে মূল্য দেবে না, এটা গ্যারান্টি। ডক্টর ইউনূসকে থাকা অবস্থায় আমাদের প্রত্যেকটা দাবি আমাদেরকে তারা মানতেই হবে। এটা আমাদের মানে এখনই এই মুহূর্তে উচিত প্রতিবাদ করা। এই মুহূর্তে আমাদের অধিকার আমাদের বুঝে দেওয়া উচিত। আমরা কেন এয়ারপোর্টে বারবার অত্যাচারিত হবো? আমাদের এয়ারপোর্টে কেন বারবার আমাদের কার্টুন কাটা হবে? এটা কেন? আমাদের কষ্টের টাকা, আমরা কষ্টের টাকা দিয়ে সামান কিনে যাই। তারা এয়ারপোর্টে চুরি করবে কে? নিশ্চয় তারা এয়ারপোর্টে সকল সরকারি কর্মকর্তাদের হাত আছে। নইলে বারবার কেন আমাদের এয়ারপোর্টে চুরি হয়? কেন প্রবাসীদের লাগেজ চুরি হয়? 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ছোট অল্প করে টাকা জমিয়ে বাইরে যাওয়ার সময় কিছু জিনিস কিনে নিয়ে যায়, মায়ের জন্য, বউর জন্য, সন্তানের জন্য। সেই জিনিসগুলো যদি এয়ারপোর্টে চুরি হয়, তাহলে নিজেকে আর কন্ট্রোল রাখা যায়? এই মুহূর্তে সবার উচিত সোচ্চার হওয়া। প্রয়োজনে রেমিটেন্স শাটডাউন আবার ডাক দিবে ইনশাআল্লাহ। প্রয়োজনে রেমিটেন্স শাটডাউন ডাক দিব। এই মুহূর্তে ডক্টর ইউনূসের উচিত এয়ারপোর্ট ঠিক করা, প্রবাসীদের প্রত্যেকটা আদায় পূর্ণতা দেওয়া, প্রত্যেকটা আদায়। সবাই ভিডিওটা শেয়ার করেন, সবাই যার জায়গা থেকে প্রতিবাদ করেন, প্রয়োজনে ভিডিও ডুয়েট করেন, কপি লিঙ্ক করেন। আপনারা মানে কি, আপনারা সবাই বসে থাকেন না? আপনারা প্রত্যেকটা, আপনার আইডি ছোট না, আপনার আইডিতে 10 জন দেখলে 10 জন থেকে আর 10 জন দেখবে। সবাই প্রয়োজনে ভিডিও বানান, ডুয়েট করেন, যেমনি পারেন প্রতিবাদ করেন। প্রবাসীদের অধিকার প্রবাসীদেরকে বুঝে দেওয়া হোক। এটা আজকে সকালে ঘটনা নাকি? এটা সোশ্যাল মিডিয়াতে আজকে ভাইরাল হয়েছে এটা নাকি আজকে সকাল 6টার ঘটনা? এটা আজকের ঘটনা নাকি? ফেসবুকে দেখতেছি, টিকটকে দেখতেছি। প্রতিবাদ করুন সবাই যার জায়গা থেকে। প্রবাসীদেরকে অধিকার প্রবাসীদের বুঝে দেওয়া হোক। এয়ারপোর্ট থেকে বন্ধ, কোনো যাত্রী আইতে পারবো না। এয়ারপোর্ট বন্ধ, কোনো যাত্রী আইতে পারবো না।